গেল, আজকে পুলিশ প্রশাসন আমাদেরকে সাহায্য করছেন। আমরা এরকম পুলিশ প্রশাসনই দেখতে চাই প্রত্যেকটা সংগঠনের। দেখেন আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা কিন্তু সংবিধান লঙ্ঘন করে দাঁড়াইনি। আপনারা নিশ্চয়ই আর্টিকেল জানেন, আর্টিকেল 36 থেকে 40-এর মধ্যে এগুলো সব কিছুর অধিকার দেয়া আছে। তো সুতরাং আমরা যে দাঁড়িয়েছি এটা অযৌক্তিক না। আজকে দেখেন পুলিশ ভাইরা, আপনারা সাংবাদিকেরা আমাদেরকে সাহায্য করছে। এটা কিন্তু এই আন্দোলনের একটা ফসল। এই যে আমাদের একটা আন্দোলন হয়ে গেল, একটা বিপ্লবের মতো হয়ে গেল, গণঅভ্যুত্থান হয়ে গেল, আজকে পুলিশ প্রশাসন আমাদেরকে সাহায্য করছেন। আমরা এরকম পুলিশ প্রশাসনই দেখতে চাই, কারণ আমরা সংবিধান লঙ্ঘন করছি না। এখন প্রশ্ন হচ্ছে যে এরপরে আমরা কি করব। দেখেন প্রত্যেকটা সংগঠনেরই কিন্তু কিছু নীতি নির্ধারক থাকে, সমন্বয়ক থাকে, বা সংগঠনের কিছু নেতা লেভেলের লোক থাকেন। ওনারা যে সিদ্ধান্ত নেবেন, আমি ওরকম কেউ নই। আমি শুধু এই আন্দোলনকে সমর্থন করেছি এবং আমি সমর্থন করে যাচ্ছি, ওই হিসেবে আমি কথা বলছি। ওনারা মেবি যদি এখানে স্টে করতে বলা হয়, স্টে করবে না? কেন করবো না? 12 বছর ধরে, আজকে 12 সাল থেকে 24 সাল পর্যন্ত তারা আন্দোলন করতে যাচ্ছে। একটা রাত নিয়ে আপনি প্রশ্ন করছেন? একটা রাত নিয়ে আমার প্রশ্ন আপনার কাছে, আজকে রাতে আমরা এখানে যে অবস্থান করব, দেশ কি প্রস্তুত আছে? আপনারা সাংবাদিক, পুলিশ প্রশাসন, তারা কি প্রস্তুত আছে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার? আমরা কি নির্বিঘ্নে এখানে থাকতে পারি সারা রাত? যে আপনারা আমাদেরকে প্রোটেকশন দিবেন? আপনারা যদি প্রোটেকশন দেন আমরা অবশ্যই থাকবো। আপনারা যদি প্রোটেকশন না দেন, আমরা বাসায় চলে যদি যাই, আমরা বলবো গভর্নমেন্ট আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে না। সিম্পল, লাউড অ্যান্ড ক্লিয়ার। দেখেন, আমি সংক্ষেপে বলি, এক কথায় বলি, যতক্ষণ না পর্যন্ত দায়িত্বশীল কোনো মহল থেকে আমাদেরকে কোনো আশ্বাস বা ফিজিক্যালি আমাদের সাথে এসে কথা বলা না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করব।